ভিডিওর শুরুতে আজ আমি আপনাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা লেসন দিতে চাই, যা রিলেশনশিপ নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গি আজ বদলে দিবে। রিলেশনশিপ সম্পর্কিত সমস্যা নিয়ে যখন কোনো মেল ক্লায়েন্ট কাউন্সেলিংয়ের জন্য আসে, তখন তাদের অনেকের একটা কমন অভিযোগ থাকে যে আমি ওকে খুশি রাখার জন্য জীবনে সবই করছি, ও যাতে খুশি থাকে এই জন্য ওর অপছন্দের সব কিছু বাদ দিয়ে ফেলছি জীবন থেকে, তারপরও কেন সে আমাকে ছেড়ে চলে গেল বা কেন আমাকে গ্রহণ করলো না। এখানে আমার সমস্যাটা আসলে কোথায় ছিল? আসলে সমস্যাটা আপনার ভালোবাসায় না, সমস্যাটা আপনার অ্যাপ্রোচে। আপনি যখন কারো কাছে অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে নিজের সবটুকু ইমোশন তার পায়ে ঢেলে দেন, তখন অজান্তেই আপনি আপনার ভ্যালু আর মিস্ট্রিটা তার কাছে হারিয়ে ফেলেন। কারণ মানুষ সে জিনিসটার বেশি কদর করে বা বেশি অ্যাট্রাকশন ফিল করে যে জিনিসটা পাওয়া বা অর্জন করা কিছুটা কঠিন, এবং এটা রিলেশনশিপের বেলায়ও সত্য। তাই রিলেশনশিপে সে সবসময় যাতে আপনার উপর আকৃষ্ট থাকে বা তার কিউরিওসিটি যাতে সবসময় আপনার উপর বজায় থাকে, এর জন্য আপনাকে কখনো কখনো রিভার্স সাইকোলজি ব্যবহার করতে হবে। কিন্তু কথা হচ্ছে, রিভার্স সাইকোলজি যে এখানে কাজ করবে এর পিছনে লজিকটা কী? দেখুন, আমাদের ব্রেইনের একটা অদ্ভুত স্বভাব আছে যাকে বলে সাইকোলজিক্যাল রিঅ্যাক্ট্যান্স। সহজভাবে বললে বিষয়টা হচ্ছে, মানুষকে যা করতে মানা করা হয় দেখবেন সে সেটাই বেশি করতে চায়। আপনি যখন তার কাছে খুব বেশি অ্যাভেলেবেল হয়ে যান, তখন সে মনে মনে এক ধরনের মজা পায়, তবে এতে আকর্ষণ কাজ করে না। আকর্ষণ তৈরি হয় মূলত জাইগার্নিক ইফেক্ট থেকে। মানুষ অসম্পূর্ণ আর রহস্যময় বিষয় নিয়ে ভাবতে পছন্দ করে, কিন্তু যখন আপনি নিজেকে একটা খোলা বইয়ের মতো তার কাছে মেলে ধরেন, তখন তার মনের সেই কৌতূহলটা ফিনিশ হয়ে যায়। তাই কারো কাছে স্মার্টলি আকর্ষণ বাড়াতে হলে আপনাকে কিছুটা রিভার্স সাইকোলজি তো অবশ্যই ব্যবহার করতে হবে। আজ আমি 3টা রিভার্স সাইকোলজি ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব, যা শুধু তার কৌতূহল আপনার উপর বাড়াবে তা না, বরং আপনার পার্সোনালিটিকেও তার সামনে অনেক পাওয়ারফুল করে দিবে। আর 3 নাম্বার ট্রিকটা শুধু একজন নারীর চোখে আপনাকে আকর্ষণীয় করবে তা না, বরং এটা আপনাকে সবার সামনেই হাই ভ্যালু ম্যানে পরিণত করবে। সো লেটস ডাইভ ইনটু দ্য মেইন টপিক। প্রথম ট্রিকটা হচ্ছে আপনার সেলফ অটোনমি বা স্বকীয়তা থাকতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সেলফ অটোনমি থাকার মানে হলো আপনার মানসিক স্বাধীনতা থাকতে হবে, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, আপনার একটা পার্সোনাল স্পেস থাকতে হবে। কাউন্সেলর হিসেবে আমি প্রায় দেখেছি অনেক ছেলে ভাবে সারাক্ষণ মেসেজ বা কল দিয়ে খোঁজখবর নেওয়ার মানেই ভালোবাসা, অথচ সাইকোলজিক্যালি এটা আপনার ইমোশনাল ডিপেন্ডেন্সি বা দুর্বলতা প্রকাশ করছে। আপনার এই নিডি আচরণকে ত্যাগ করতে হবে। তাকে বুঝতে দিন আপনার নিজস্ব একটা জগৎ আছে, আপনার কেরিয়ার এবং আপনার লক্ষ্য আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরুন সে মেসেজ দিল, আপনি সাথে সাথে রিপ্লাই না দিয়ে নিজের কাজ শেষ করে শান্তভাবে রিপ্লাই দিন। তাকে বলুন, কাজে একটু ব্যস্ত ছিলাম তাই দেরি হলো। এতে সে আপনাকে নিয়ে একটা ধারণা পেল যে আপনার জীবন শুধু তাকে নিয়েই ঘোরে না, সে বাদেও আপনার জীবনে ইম্পর্টেন্স পাওয়ার মতো প্রচুর জিনিস রয়েছে। এই স্বকীয়তাটা বা ইন্ডিপেন্ডেন্ট ভাইবটাই একজন পুরুষকে নারীর চোখে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। দ্বিতীয় ট্রিকটা হচ্ছে পুশ পুল ট্রিক। রিলেশনশিপে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। আপনি যদি সারাক্ষণ তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তবে সেটা একঘেয়ে হয়ে যায়। একদিন আপনি তার সাথে খুব ইন্টারেস্টিং কোনো টপিকে গভীর আলোচনা করলেন, তাকে দারুণ সাপোর্ট দিলেন, কিন্তু পরের 2-1 দিন নিজেকে কিছুটা গুটিয়ে নিন। এই সাময়িক দূরত্ব তার মনে কগনিটিভ ডিসোনেন্স তৈরি করবে। সে নিজের মনে প্রশ্ন করবে, ও কি আমার উপর আগ্রহ হারিয়ে ফেলছে? এই ডিলেমা বা দ্বিধা থেকে সে নিজেই আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। একজন কাউন্সেলর হিসেবে বলছি, এই ছোট গ্যাপটুকুই হারানো আকর্ষণকে ফিরিয়ে আনার জন্য ম্যাজিকের মতো কাজ করে। 3 নাম্বার এবং সবচেয়ে শক্তিশালী ট্রিক হলো তার প্রতি মনোযোগ দেওয়া কিছুটা কমিয়ে দিন। যখন মানুষ বুঝতে পারে আপনি তাকে ছাড়াও সোশ্যাল সার্কেলে হ্যাপি আছেন, বন্ধুদের সাথে ভালো সময় কাটাচ্ছেন, নিজের স্কিল ডেভেলপ করছেন, নিজের কেরিয়ার নিয়ে হাইলি ফোকাসড, তখন তার মনে ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট তৈরি হয়। কাউন্সেলিংয়ের ভাষায় আমরা এটাকে বলি হাই ভ্যালু পজিশনিং। আপনি যখন তাকে ছাড়াই ভালো থাকতে পারেন, তখন আপনার গুরুত্ব তার কাছে বহুগুণ বেড়ে যায়। তাকে স্পেস দিন যাতে সে আপনাকে মিস করার সুযোগ পায়। স্পেস মানে এখানে বিচ্ছেদ নয়, স্পেস মানে হলো নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা সুযোগ দেওয়া। ভিডিও শেষে একজন কাউন্সেলর হিসেবে একটা রিয়েলিটি চেক দিচ্ছি।
রিভার্স সাইকোলজি কিছুটা বুঝে শুনে ব্যবহার করবেন। এটা হচ্ছে নিজের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বজায় রাখার একটা উপায়। স্থান কাল পাত্র ঠিকভাবে না বুঝে এসব রিভার্স সাইকোলজি ব্যবহার করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও থাকে। আজকের এই ভিডিওটা তৈরি করেছি এই উদ্দেশ্যে যাতে আপনি নিজেকে প্রায়োরিটি দেন। মনে রাখবেন, আপনি যখন নিজেকে প্রায়োরিটি দিবেন, পৃথিবীও তখন আপনাকে প্রায়োরিটি দিবে। বোঝা গেল? আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।